যে কোনো মুহূর্তে মারা যাবে 2 থেকে 300 কোটি মানুষ, এমনই এক যুদ্ধের পার প্রান্তে দাঁড়িয়ে আমরা। ভিডিওটি পুরো দেখুন। মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের দামামা বেজে উঠেছে। যুদ্ধের দামামা রাশিয়া ইউক্রেন ছাড়িয়ে চায়না তাইওয়ানের মধ্যে শুরু হয়ে যেতে পারে। এমনকি ভারত পাকিস্তান যুদ্ধের মুখোমুখি অবস্থান নিয়েছে। ভিডিওটা শেয়ার করুন। জীবন বদলে যেতে পারে, বেঁচে যেতে পারে আপনি এবং আপনার আত্মীয় স্বজন। কি করতে হবে শুনুন। এই যুদ্ধ এমন এক যুদ্ধ, আজ থেকে 1500 বছর আগে আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক যুদ্ধের কথা বললেন, যে যুদ্ধে প্রতি 100 জনের 99 জন দুনিয়া থেকে বিদায় নেবে। 2026 সালে বিশ্বের মোট 6টি পয়েন্টে বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এই যুদ্ধগুলোর মধ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে পুরো ইউরোপ জড়িয়ে পড়তেছে। এমনকি বিশ্ব মরদের নেতৃত্বে দেওয়া 3টি রাষ্ট্র সরাসরি যুদ্ধের মাঠে এখন অবস্থান গ্রহণ করতেছে। আমেরিকা ইরানের সাথে, রাশিয়া ইউক্রেনের সাথে, চায়না তাইওয়ানের সাথে। তার মানে তারা চেষ্টা করতেছে পুরো বিশ্বব্যাপী যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে। যেমন আমেরিকা পুরো ইউরোপকে এবং সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন এই রাষ্ট্রগুলোকে ইরানের বিরুদ্ধে মাঠে নামাতে চায়। অপরদিকে রাশিয়া চাইতেছে ইউক্রেনের প্রতিবেশী রাষ্ট্রগুলো যেন ইউক্রেনে আক্রমণ করে। চায়না চাচ্ছে যে কোনো মুহূর্তে তাইওয়ান দখল করতে। মার মার করে যুদ্ধটা দিনকে দিন ছড়িয়ে পড়তেছে। তাহলে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে ঢাকা ত্যাগ করা, বড় বড় শহরগুলো ত্যাগ করে গ্রামে অবস্থান গ্রহণ করা। এমনভাবে নিজেকে তৈরি করুন যে বড় ধরনের যদি যুদ্ধ বেঁধে যায়, গাজওয়াতুল হিন্দ কিংবা মালহামা যুদ্ধ যদি শুরু হয়ে যায়, তাহলে আপনি যাতে আপনার পরিবার নিয়ে নিরাপদে গ্রামে চলে যেতে পারেন। তাই গ্রামের বসত বাড়িটাকে আরেকটু মজবুত করুন। গ্রামের জমি ক্রয় করুন, গবাদি পশু ক্রয় করুন। এগুলো হচ্ছে রক্ষা কবচ। আজ থেকে 1500 বছর আগে আমার আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা নগরী ধ্বংস করে দিবে। এখন এটা কি ফেরেশতারা এসে ধ্বংস করবে? না, এই নগরী যারা তৈরি করেছে মানব জাতি, তারাই এই নগরীটাকে ধ্বংস করে দিবে। সে হিসাবে বলাই যায়, আপনি যে বিল্ডিং কিংবা রাজপ্রাসাদে কিংবা নিজের অট্টালিকায় বসবাস করেন, সেটা ধসে পড়বে যে কোনো মুহূর্তে। বিশ্বব্যাপী মালহামা যুদ্ধ, গাজওয়াতুল হিন্দ যুদ্ধের প্রথম আলামত শুরু হয়ে গেছে। কিভাবে আপনাদেরকে প্রমাণ দিচ্ছি, প্রমাণ ছাড়া কোনো কথাই বলবো না। ইসরায়েলের সৈন্যদের শরীরে যে বেস ধারণ করে তারা, সেটার দিকে একটু চোখ দেন, কিংবা ইউটিউব কিংবা গুগল থেকে একটা ছবি ডাউনলোড করে তাদের যেই বেস পরিধান করে, লোগো পরিধান করে, সেটার দিকে নজর দেন। দেখবেন একটা ম্যাপ অবস্থান করতেছে। সেই ম্যাপটার দিকে তাকান আর আরব রাষ্ট্রগুলোর, অর্থাৎ সমগ্র আরব অঞ্চলের ম্যাপের দিকে তাকান। দেখবেন হুবহুব একই রকম। তার মানে তারা তাদের মিশন শুরু করে দিয়েছে। মালহামা যুদ্ধ কি শুরু হয়নি? এই যুদ্ধগুলো কয়েকদিন, কয়েক সপ্তাহের মধ্যে খুব দ্রুত গতিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কার দিকে ধেয়ে আসবে। কিভাবে? যুদ্ধ 2 ধরনের হয়, একটা প্রত্যক্ষ যুদ্ধ আর একটা পরোক্ষ যুদ্ধ। যেহেতু হরমুজ প্রণালীকে কেন্দ্র করে একটা বিশাল ব্যাপী যুদ্ধ শুরু হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটা যদি বন্ধ না হয়, তাহলে দেখবেন আমেরিকা 9/11 এর মতো, অর্থাৎ টুইন্টার অ্যাটাকের মতো এমন একটা নাটক তৈরি করবে, যে নাটকের মাধ্যমে আমেরিকা পুরো সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন এসব অঞ্চলে গোপন হামলা পরিচালনা করে সেটা ইরানের নামে চালিয়ে দিবে। তখন আরব রাষ্ট্রগুলো ইরানের বিরুদ্ধে মাঠে নামবে। এটা আমেরিকা করবেই, কারণ ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে একটা বক্তব্য দিয়েছেন। তিনি বললেন, আমাদেরকে 9/11 মতো একটা ভয়ঙ্কর সিচুয়েশনে আটকাতে চায়। তাই অতি দ্রুত আপনার প্রবাসী সন্তান, ভাই কিংবা স্বামী যারাই থাকুক না কেন, তাদেরকে বলুন অতি দ্রুত গ্রামে নিজেদের অবস্থান শক্ত করতে। যারা